হাই ফ্রেন্ডস, আমার এই অ্যাডেনিয়াম গাছটা গোটা শীতকাল জুড়ে কিন্তু ফুলে ভর্তি ছিল। একটা ডালা থেকে ফুল হয়ে যাচ্ছে তো আরেকটা ডালাতে ফুল আসছে, একটা ফুল ঝরে যাচ্ছে আবার পাশে কুড়ি থেকে আরেকটা ফুল হয়ে যাচ্ছে। গোটা শীতকাল জুড়েই কিন্তু গাছটা ফুলে ভর্তি ছিল। তো আমি এই অ্যাডেনিয়াম গাছটার পরিচর্যার জন্য কি করি বা কি করেছি তোমাদেরকে কয়েকটা ইম্পর্ট্যান্ট টিপস বলবো। সবার আগে মাথায় রাখতে হবে অ্যাডেনিয়াম কিন্তু প্রচণ্ড রোদ ভালোবাসে। অ্যাডেনিয়াম গাছকে সবসময় এমন জায়গায় রাখতে হবে যেখানে পুরো ডাইরেক্ট সানলাইট পায়। দিনে অন্তত 6 থেকে 7 ঘন্টা ভালো মতন রোদ যাতে গাছে লাগে। এরপর সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জল। অ্যাডেনিয়ামের মাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে জল খুব ভালোভাবে ড্রেনেজ হয়ে যায়, জল যাতে মাটিতে কোনো রকমভাবে জমে না থাকে, তাহলে কিন্তু এর কর্টেক্স পচে যাবে, ফাঙ্গাসের ইনফেকশন হয়ে যাবে আর গাছ মরে যাবে রুট রটের কারণে। আর সেই সাথে কিন্তু এই গাছে প্রত্যেক দিন জল দিলে কোনোভাবেই হবে না, এই গাছ কিন্তু জল অতটা পছন্দ করে না। জল খুব কম দিতে হবে আর সেটাও ভালো করে চেক করে নিতে হবে, মাটি শুকিয়ে পুরো ঝরঝরে হয়ে গেলে তবেই জল দিতে হবে। এবার বলি খাবার। অ্যাডেনিয়াম কিন্তু হাড় গুঁড়ো ক্যালসিয়াম জাতীয় মিল ভীষণ পছন্দ করে। তো আমি যেটা করি 15 দিন অন্তর হাড় গুঁড়ো দিই, আবার 15 দিন অন্তর ডিমের খোসা গুঁড়ো করে দিই, কারণ ডিমের খোসাতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। তো অল্টারনেটভাবে 15 দিন অন্তর এই খাবারগুলো দিয়ে থাকি। এবার আসি ফাঙ্গিসাইডে। অ্যাডেনিয়ামে কিন্তু অন্তত মাসে 2বার করে সাফ বা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ভালো করে। আর অ্যাডেনিয়ামের কর্টেক্সের দিকে খেয়াল রাখতে হবে। অ্যাডেনিয়ামের কর্টেক্স যত মোটা হবে গাছ কিন্তু তত ভালো হবে। আর এখানে একটা ছোট অ্যাডেনিয়াম তোমাদেরকে দেখাবো, যেটার আমি বনসাই করার চেষ্টা করছি। জানি না কি হবে, যদি বনসাইটা ভালো হয় তাহলে তো সবাইয়ের সাথে আমি অবভিয়াসলি শেয়ার করব। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এরকম অনেক ভিন্ন স্বাদের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।